ওই নিম গাছগুলোকে কিন্তু সৌদি আরবের মানুষজন নিম গাছ হিসেবে ডাকে না। ওই নিম গাছগুলোকে সৌদি আরবের মানুষ জিয়া ট্রি নামে ডাকে। ওটা তাদের কাছে জিয়া ট্রি নামে পরিচিত। যারা যেখানেই আছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ ছাত্র ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখানে আজকে এখন একটা নিম গাছ আমরা রোপণ করলাম। এই নিম গাছ নিয়ে আমি আপনাদেরকে একটা ছোট্ট স্টোরি, হয়তো কেউ কেউ জানেন, তারপরে আমি ছোট্ট স্টোরিটা বলি। আপনারা এখানে যারা হজে গিয়েছেন, নিশ্চয়ই এখানে অনেক মানুষ আছেন হজে গিয়েছেন। আরাফাতের যেখানে ছোট বন্ধু তোমরা যারা আছো, তোমাদের জানার জন্য আমি গল্পটা বলছি। গল্প না, এটা সত্যিকারের ঘটনা। আরাফাতের ময়দানের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। সেই আরাফাতের ময়দানে যদি যাও তোমরা, এখন যদি ছবি দেখো, দেখবে ওখানে অনেক গাছ লাগানো। ছবিতে হয়তো বোঝা যাবে না কি গাছ, কিন্তু অনেকগুলো গাছ লাগানো। সেই গাছটি হচ্ছে নিম গাছ। এই নিম গাছ, এই যেটা দেখছো, আজকে থেকে 50 বছর আগে ওখানে কোনো গাছ ছিল না। আজকে থেকে 50 বছর আগে কোনো গাছ ছিল না। এটা খুব সম্ভবত 1978 সালের ঘটনা। 78 সালের ঘটনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি সৌদি আরবের তৎকালীন বাদশাকে বলেছিলেন, একবার উনি ওমরা পালন করতে গিয়ে যখন ওমরা পালন করে উনি আরাফাতের ময়দানে গিয়েছিলেন, তখন উনি দেখে বলেছিলেন যে আপনাদের এই মাঠটা ফাঁকা কেন? এখানে আপনারা যদি গাছ লাগান তাহলে হাজি সাহেবরা যখন আসে, তাহলে তো হাজি সাহেবরা গাছের নিচে সুন্দরভাবে বসতে পারে। কারণ একদম গাছবিহীন জায়গা, একদম ডাইরেক্ট রোদের মধ্যে, সৌদি আরবে খুব গরম, গাছবিহীন জায়গায় তো বসা কষ্টকর। তখন সৌদি বাদশাহ ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা এখানে কি গাছ লাগাবো, মরুভূমিতে কোনো কাজ হবে না। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সায়েন্টিস্টদের সাথে কথা বলে বের করলেন যে নিম গাছ ওখানে হবে। এবং উনি তখন প্রায় 1 লক্ষের মতো নিম গাছের চারা পাঠিয়েছিলেন। পরে সৌদি সরকার সেই নিম গাছের চারা থেকে আরো কলব বের করে আরো হাজার হাজার লক্ষ লক্ষ গাছ লাগিয়েছে। কাজে এখন এই মুহূর্তে আমরা যদি আরাফাতের ময়দানে যাই, আমরা যেই গাছগুলো দেখব সব নিম গাছ। এবং ওই নিম গাছগুলোকে কিন্তু সৌদি আরবের মানুষজন নিম গাছ হিসেবে ডাকে না। ওই নিম গাছগুলোকে সৌদি আরবের মানুষ জিয়া ট্রি নামে ডাকে। ওটা তাদের কাছে জিয়া ট্রি নামে পরিচিত। তো আজকে আমরা এখানে একটা নিম গাছ রোপণ করলাম। আমি জানি না সারা বাংলাদেশে যারা এখানে কানেক্টেড আছেন, ছোট ভাই বোনের এবং শিক্ষকরা সহ, আপনারা নিশ্চয়ই আপনাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করেছেন। আমি আপনাদের সকলের কাছে বলবো, এমনকি এটা আমাদের ধর্মেও বলা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে গিয়েছেন যে গাছ